আজকের ব্লগে আমরা যাব এক ভয়ঙ্কর যাত্রায় সোমালিয়ার উপকূলে, যেখানে সমুদ্রপথে চলা প্রতিটি জাহাজই সবসময় আতঙ্কে থাকে, কারণ এখানে সক্রিয় থাকে ভয়ঙ্কর সোমালিয়া জলদস্যুরা। আজকের ভিডিওতে আমরা দেখব একটি বাণিজ্যিক জাহাজ কিভাবে সোমালিয়া উপকূল পার হয়, কিভাবে জলদস্যুরা আক্রমণ করে, কিভাবে জাহাজ হাইজ্যাক হয়, আবার কী ধরনের আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয় এবং শেষ পর্যন্ত ঘটনার নাটকীয় সমাপ্তি। সোমালিয়া হল আফ্রিকার হর্ন অফ আফ্রিকা অঞ্চলে অবস্থিত একটি দরিদ্র দেশ। দীর্ঘ গৃহযুদ্ধ ও দারিদ্র্যের কারণে অনেকেই জলদস্যুতার সাথে জড়িয়ে পড়ে। 2000 সালের পর থেকে ভারত মহাসাগরের এই অংশে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সমুদ্রপথ হয়ে ওঠে। জাহাজ অপহরণ করে মুক্তিপণ আদায় করা ছিল তাদের প্রধান লক্ষ্য। একটি বড় কন্টেনার বা অয়েল ট্যাঙ্কার সোমালিয়া উপকূলে প্রবেশ করছে। জাহাজের ক্রুরা সবাই সতর্ক, নাবিকরা চারপাশে নজরদারি করছে, দূরবীন দিয়ে জলের দিকে তাকাচ্ছে। ক্যাপ্টেন বারবার সবাইকে সতর্ক থাকতে বলছেন। হঠাৎ দূরে একটি ছোট স্পিডবোট দেখা যায়। প্রথমে মনে হয় মাছ ধরার নৌকা, কিন্তু পরে দেখা যায় দ্রুতগতিতে জাহাজের দিকে এগিয়ে আসছে। বন্দুকধারী লোকজন নৌকায় দাঁড়িয়ে আছে। জাহাজ থেকে অ্যালার্ম বাজানো হয়, জরুরি সাইরেন চালু হয়। ক্রুরা জল ছেটানোর জন্য ওয়াটার ক্যানন চালু করে, যাতে জলদস্যুরা উঠতে না পারে। কিন্তু জলদস্যুরা গ্র্যাপলিং হুক ও দড়ি দিয়ে জাহাজের পাশে উঠে আসে, বন্দুক তাক করে সবাইকে ভেতরে ঢুকতে বাধ্য করে। ক্যাপ্টেন ব্রিজ দখল হয়ে যায়, পুরো জাহাজ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। নাবিকদের জিম্মি করে একটি কক্ষের মধ্যে আটকে রাখা হয়। তাদের মুক্তিপণের জন্য আন্তর্জাতিক কোম্পানির সাথে যোগাযোগ করে। ন্যাটো, মার্কিন নৌবাহিনী ও ভারতীয় নৌবাহিনী প্রায় এই এলাকায় টহল দেয়। জাহাজগুলো এখন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে যাত্রা করে। বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস নামে একটি আন্তর্জাতিক গাইডলাইন আছে, যেখানে বলা হয় জাহাজের গতি বাড়িয়ে চলা, ওয়াটার ক্যানন ব্যবহার করা, তার কাটা বসানো এবং হেলিকপ্টার টহল রাখা। অনেক সময় নৌবাহিনী এসে জলদস্যুদের ধরেও ফেলে। হাইজ্যাক হওয়া জাহাজে জলদস্যুরা নিয়ন্ত্রণে নেয়, কিন্তু নিরাপত্তা বাহিনী হঠাৎ আক্রমণ চালায়। গুলির লড়াই শুরু হয়। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে, জাহাজে আগুন লেগে যায়। জাহাজটি ধীরে ধীরে সমুদ্রে ডুবে যেতে থাকে। চারিদিকে ধোঁয়া, আগুন আর জলে লাফানো মানুষের দৃশ্য ভয়াবহ হয়ে ওঠে। অবশেষে জাহাজটি পুরোপুরি ডুবে যায়। সোমালিয়ার জলদস্যুরা একসময় সমুদ্রপথকে অচল করে দিয়েছিল। আজ আন্তর্জাতিক সুরক্ষার কারণে আক্রমণ অনেক কমে গেছে, তবুও এই ভয়াবহ ইতিহাস আমাদের শেখায় সাগরের যাত্রা কখনোই নিরাপদ নয়।